হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইভ্যালুয়েশনে প্রথম যে পর্ব পরীক্ষা, ফার্স্ট ইভ্যালুয়েশনের কীরকম পরীক্ষার কোশ্চেন তো বিগত দিনে হয়েছিল এবং সেইটা থেকে আমরা আইডিয়া করে কেমন কোশ্চেন আসবে সেই সমস্ত আলোচনা। ফার্স্ট ইভ্যালুয়েশনের আজকে আলোচনা করব সেট নাম্বার 1। যারা আজকে চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই শুরু হলো আমাদের একটা একটা করে আমরা অন্তত 30 সেট কোশ্চেন এখানে আলোচনা করব। তো দেখো, তোমাদের অনেক কিছু জানার আছে, তোমাদের বিষয়গুলো জানার আছে। তোমাদের 4টি বিষয়ের পরীক্ষা হয়। প্রথম হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা, সমন্বয় সাধনে সক্ষমতা, তারপরে সমস্যা সমাধানে সক্ষমতা এবং শেষে স্বাস্থ্যসায়ী শিক্ষা বা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা। তো তোমাদের বিষয়গুলো বাংলা অঙ্ক ইংরেজি নয়, কিন্তু এর মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি যে পড়াগুলো করেছো সবগুলো একসঙ্গে থাকে। তো তোমাদের প্রথম পর্বের পরীক্ষা কত নম্বরে হবে এটা তোমাদের মনে কোশ্চেনটা ঘোরাঘুরি করছে না? ভালো করে প্রশ্নপত্রটা লক্ষ্য করো। এখানে দেখো লেখা আছে ফার্স্ট ইভ্যালুয়েশন হবে 10 নম্বরের। কত নম্বরের? 10 নম্বরের। আর কখন হবে? এপ্রিলের ফার্স্ট উইকেই হবে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হবে। আবার যদি ভোট হয়ে যায় তাহলে একটু পিছিয়ে যেতে পারে বা এগিয়েও আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের সময় কত থাকবে? 10 নম্বর পরীক্ষার জন্য সময় থাকবে 20 মিনিট। আর তোমাদের কি করতে হবে? যত্ন করে ভালো করে মন দিয়ে পড়তে হবে। সব কোশ্চেনগুলো ছোট ছোট থাকবে আর ছোট ছোট করে সুন্দর করে পরীক্ষার খাতাতেই উত্তর লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। তো এরকম তোমার কাছে একটা কোশ্চেন সেট থাকবে, এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে তোমাদের রোল নাম্বার, ক্রমিক সংখ্যা মানে ঘাবড়ালে হবে না, ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার। তোমাদের এখানে রোল কত, কার 1 কার 2 এইটা এখানে বসাতে হবে। আর এখানে স্কুলের নাম লিখতে হবে। স্কুলের নাম যদি স্কুল নিজেই কোশ্চেন বানায় তাহলে এখানে লেখা থাকবে স্কুলের নাম, স্কুলের নামটা এখানে লিখতে হবে। চলো এবার কোশ্চেন যাই। সঙ্গে আমরা কিন্তু তোমাদের মতো ছোট ছোট সব বন্ধুদেরকে বিভিন্ন প্রান্ত থেকে পেয়ে গেছি। তারা আমার সঙ্গে কথা বলে আজকে আমরা এই কোশ্চেনটার সমাধান করব। কীভাবে করব, কি করলে ভালো হয়, সমস্ত কিছু আলোচনা হবে। শেষ অবধি থাকো আর মজার ছলে সব কিছু দেখে বুঝে না। আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। এখানে আমার সঙ্গে আছে ঐত্রী, নিকিতা, শ্রীকান্ত, সপ্তর্ষি। প্রথমে আমি নেব ঐত্রীকে। ঐত্রীনাথ, হাত তুলতে পারছো? ঐত্রী? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোশ্চেন দেখতে পাচ্ছ চোখের সামনে? হ্যাঁ। কোশ্চেনটা কি করতে বলেছে? শূন্য স্থান পূরণ করো। মানে একটা জায়গা ফাঁকা আছে, রাখা আছে, দেখতে পাচ্ছ ফাঁকা? এই ফাঁকাটাকে বলা হয় শূন্য, ফাঁকাকে বলা হয় শূন্য স্থান। এই ফাঁকাটাকে এখানে কিছু কথা লিখতে হবে, সেই জন্য এই জায়গাটা রাখা আছে। আর এই একটা করলে তুমি কত পাবে বলো তো? দুটো কোশ্চেন হাফ নম্বর করে। তাহলে একটা করলে হাফ নম্বর পাবে, আধখানা মিষ্টি পাবে, আধখানা নাম্বার। এটা কি হবে দেখো তো? বৈশাখের ঝড়কে আমরা ডাকি কাল বৈশাখী। বানান বলো। কয়ে আকার কয়াকার ল। কাল। কয়ে ওইকার কাল। বেশ, আকার ক্ষয় দীর্ঘি। কয়ে দীর্ঘ। ভেরি গুড। তুমি তাহলে হাফ পেয়ে গেলে, আধখানা পেয়ে গেলে নাম্বার, অর্ধেক নাম্বার পেয়ে গেলে। তারপর বিনা সকালবেলায় গান গাইছিল কদিন আগে, ভালো করে ভাবো। বাদল আধারে। হ্যাঁ, বাদল। ঠিক করে বলো। বাদল। বাদল আধারে। বাদল আধারে গান ছিল, ঠিক আছে। তারপরে দেখো তো, বিপরীত শব্দ মানে কি? উল্টো লিখতে হবে আমাদের। যেটা শব্দ তার উল্টো শব্দ লিখতে হবে। তো হাসির উল্টো কি? কান্না। কান্না। বানান বলো। কয়াকার দন্তের নয় নয় আকার। ওয়াও, ভেরি গুড। এখানেও তুমি হাফ নাম্বার পেয়ে গেলে। পরের বিপরীত কি হবে? আগে। পরের অপোজিট ওয়ার্ড হবে আগে, ঠিক বলে। আগ অয়কার আগে, তাই তো? হ্যাঁ। এরকম কোশ্চেন এলে পারবে তো? হ্যাঁ। আচ্ছা, যুক্ত বর্ণ যোগ করে একই অর্থের, মানে মানেটা একই থাকবে। নাচ মানে কি?
নিত্য। বানান বলো। দন্তের নয় রি। ওই সফলা। জফলা। মেয়েকে আমরা কি বলি আর? কন্যা। বানান। ক। দন্তের নয় জফলা আকার। গুড গার্ল, ঠিক আছে, তুমি খুব যে কটা উত্তর দিয়েছো সব কটাই ঠিক দিয়েছো। এরকম প্রশ্ন করলে পারবে তো? হ্যাঁ। তা ইংরেজিটাও করে দাও, তুমি বলো ইংরেজিটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ। কোথায় এ বসে আর কোথায় অ্যান বসে? কোথায় এ বসে, কোথায় অ্যান বসে? প্রথমেরটায় বসবে অ্যান। প্রথমেরটাই অ্যান বসবে, কারণ এখানে ইটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য অ্যান বসবে। তারপরেরটাই বিয়েরটাই কি হবে? বিয়েরটায় এ। এ অ্যান দি। একটাই চাঁদ আছে আমাদের, চাঁদ মামা একটাই, তার জন্য এখানে দি বসবে। দিস ইজ, এখানে কি বসবে? অ্যান। এখানে বসবে অ্যান, ঠিক, এ ভাওয়েল বলে অ্যান বসবে। এখানে কি বসবে? এ। এ, গুড গার্ল, এটাও ঠিক হয়েছে, এটাও দুইয়ের মধ্যে দুই পেয়েছো। তাহলে তুমি খুব ভালো পারছো তো। এবার দেখো তো পাঁচেরটা পাচ্ছ কিনা। স্কাই ব্লু। স্কাই ব্লু। ঠিক আছে, বাকি কোশ্চেন গুলো দেখো, সবাইকে একটু করে ধরি, হ্যাঁ, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। নিকিতা বলো, নিকিতা শুনতে পাচ্ছ আমার কথা? চলো ম্যাচ করো, এ কলমের সঙ্গে বি কলম ম্যাচ করো। মিল্ক, মিল্ক কেমন হয়? হোয়াইট। এর সঙ্গে হোয়াইট, গুড। প্রো, ব্ল্যাক। ব্ল্যাক। আর লিফ, গ্রিন। গ্রিন, গুড। তুমিও কিন্তু একদম ফুল মার্কস পেলে। এবার কি বলেছে এটা পড়ো ভালো করে, ছয়েরটা। নিচে গোল গোল করা সংখ্যাটি প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করো। নির্ণয় কর। সাতের প্রকৃত মান কত? সাথে বসবে। সাত চেহারাটা সাতের মতো, তাই এটা প্রকৃত মান। আসল মান হচ্ছে 7। আর স্থানীয় মান স্থানীয় মান 70। 70। দশকের ঘরে আছে, সেই জন্য 7কে আমরা 10 দিয়ে গুণ করব, 7 10 70 হবে, তাই তো? হ্যাঁ। তারপরেরটাও দেখো তো, 5-এর 5। 5-এর প্রকৃত মান 5, স্থানীয় মান 5। 5, গুড, এটাও ঠিক আছে 5। তোমার। এটা কি বলেছে দেখো তো, 7-এরটা। সংক্ষেপে পূর্ণবাচক সংখ্যা, প্রথম পূর্ণবাচক সংখ্যা লেখো। প্রথমটা করা আছে দেখো, গ্রীষ্মকাল বছরে এক মাস। একদিন। প্রথম, এক ম মানে হচ্ছে প্রথম। প্রথম। এক মাস কি এক মো? এক ম এক ম মানে প্রথম। আর এইটা শীতকালটা কি হবে? তাহলে গুণ, 5 ম। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। তাহলে এটা 1 2 3 4 5, তাহলে 5 লিখে পঞ্চম। ভাষায় লিখতে হতো প, ইয়তে চয়ে পঞ্চম লিখতে হতো। আমরা সংক্ষেপে লিখতে বলেছে। কিসে বলেছে? সংক্ষেপে, মানে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর এটা পূরকবাচক সংখ্যা এটা। হ্যাঁ, বর্ষাকাল কত নম্বর হবে? 2 ম। 2 ম হয় না, 2 অন্তুস্থ হয়। হ্যাঁ, তৃতীয়। এটাকে বড় করে লিখতে গেলে হয় দয় বয় দীর্ঘই, দয় দীর্ঘই অন্তস্থ। বুঝতে পারছো এটা? হ্যাঁ। তাহলে তুমি সব কোশ্চেন গুলোর উত্তর বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এটা দেখো তো, বিনা সকালবেলায় কি গান করছিল? সকাল বেলার বাদল আধারে।
সকালবেলায় বাদল আধারে গানটা করছিল। আচ্ছা তুমি বলো তো ছেলের যুক্ত ব্যঞ্জন দিয়ে কি কথা হবে? ছেলেকে আমরা কি বলি? আর বালক। পুত্র বলি। যুক্ত ব্যঞ্জন দিয়ে বলেছি, তার জন্য পুত্র হবে। তো এটা ফেলো। এইটার মধ্যে কি আছে? পুত্র। তর। মানে ত ত আর র যোগ র। আছে। গুড। যোগ- আর যদি যুক্ত এরকম র। থাকতো, এইরকম থাকতো, তাহলে কি আছে? এ। এ। গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পরে আবার কোশ্চেন ধরবো। ওকে স্যার। কান্ত, কান্ত, হ্যাঁ। শব্দ স্থাপনে সক্ষমতা কত নম্বরে পরীক্ষা হবে? আরে বলো, আমি শুনতে পাইনি। কান দিয়ে ভালো আরে করে বলো, শোনো। আমি ভালো করে কত শুনতে- নম্বরের পরীক্ষা হবে তোমাদের প্রথম পর্বের? 10। 10। কত সময় থাকবে? হ্যাঁ 20। 2 মিনিট। তো দেখো প্রশ্নটা পড়ো, কি লিখেছে? বাঁ দিকের সঙ্গে ডান দিকে টেনে মেলাও, লাইন টেনে মেলাও। হ্যাঁ, আর এটা আমার মুখস্থ। দিক বিদিক মানে চারিদিক। বিঘ্ন মানে বাধা। দিক বিদিক যুগ্ম মানে দুটো একসাথে। যুগ্ম মানে বাধা, যুগ্ম মানে দুজন আর একসাথে। তোমার গুড। কোনো সেটাতে। এটা পারবে? হ্যাঁ, এবার আমি জানি। হ্যাঁ, এবার কি বলেছে? কাচ্চপ। কি হবে এটা? হ্যাঁ, কাচ্চপ। হ্যাঁ, হ্যাঁ, কি লেখা আছে পড়ো, এটা ভালো করে পড়ো। যুক্ত বর্ণগুলিকে ভেঙে দাও। হ্যাঁ, এর মধ্যে কি কাকা আছে? অন্তর্জাল। হ্যাঁ, এটা কি কয় আছে? আর এরকম কয় এই তো কয় ওপর নিচেতে আর উপরেতে এরকম ল আর অন্তর্জয়। র আছে আগে, তারপরে উনতুস্তুর তারপরে র আছে। অন্তর্জয়। ঠিক, ঠিক বলেছ। আর এটা? এরকম আগে কয় আছে তারপর ল আছে। গুড বয়, ভেরি গুড, গুড গুড। এটা ঠিক হয়েছে তোমার। আগেরটাও তোমার সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে তোমার। তারপরে দেখো তো এটা কি হবে? সাজিয়ে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে একটু শব্দ তৈরি করো। আমার এবার অম্বল। অম্বল। বাহ, অম্বল, ঠিক স্যার বলেছো। অম্বল মানে কি হয়? অম্বল মানে টক। টাক। আমার কাছে তার কথা টাক লাগে। হুম, নষ্ট এরকম 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 নষ্ট ময়ময় তো আছে সম্মতি। ও দন্ত নয় ময়ে তয়সী, সম্মতি। এটাও ঠিক হয়েছে তোমার। এটা কি হবে? এরকম এরকম ময়ের পর এরকম পঙ্ক। কম্পন। হ্যাঁ, কম্পন। এটা হবে কম্পন। ক ময়ের পর যন্ত্রণা। কময় ভয় দন্ত ন। কম্পন মানে কেঁপে ওঠা। কম্পন মানে কেঁপে যায় যখন, না? ওঠা। ভূকম্পনের হ্যাঁ, মতো। এবার এখানে বলেছে তিনটে ফলের নাম। রাইট হ্যাঁ, তিনটে দ্য ফলের নেম নাম। অফ 3 ফুডস। ওয়াটারমেলন। ওয়াটারমেলন। ওয়াটারমেলন বানান বলো। WATR watermelon melon. গুড। আর একটা? Banana. ই। ANAN. গুড। আর একটা? আর একটা ম্যাঙ্গো। বানান। MANGO. কয় সব ঠিক হয়েছে। তারপর দেখো তো পাঁচেরটা। হ্যাঁ, ওইখানে এরকম নিচে ওইগুলো কর ওইগুলো। হুম, কি ওইগুলো। হবে এখানে দেখো? হ্যাঁ, পেন। পেয়ে গেলাম ওইগুলা। হ্যাঁ, পেয়ে গেলাম। বলো। হ্যাঁ, এরকম আগে তো হবে স্মেল। হ্যাঁ, এটা আচ্ছা, ঠিক। স্মেল। এরকম তারপর স্ট্যান্ড। হ্যাঁ, তারপরটাই? না, স্ট্যান্ড। 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 স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে দাঁড়ানো। বাহ, এটা? আর এটা কি এত বলি। সব ঠিক হয়েছে তোমার। ভেরি গুড বয়। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো। সঙ্গে থাকো। হ্যাঁ, আবার ধরছি কোশ্চেন, সঙ্গে থাকো। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি।
শুনতে পাচ্ছ সপ্তর্ষি? সপ্তর্ষি শোনা যাচ্ছে? আচ্ছা ঐশী বলো, ঐশী, ঐশী শুনতে পাচ্ছ? ঐশী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো ছয়েরটা কি করতে হবে বলো। পাকা ঘর ঠিক ফাঁকা ঘরে মতো ঠিক মতো সংখ্যা বসাও। ফাঁকা এখানে ঘর দেখো সংখ্যা দেওয়া আছে, এখানে সংখ্যা দেখতে পাচ্ছ? এবার এখানে বসাতে হবে, হ্যাঁ। এমন করে বসাতে হবে এই অ্যারোগুলো যেন ঠিকঠাক হয়, তীরগুলো ঠিকঠাক লাগে। প্রথমে কোনটা বসাতে হবে, ছোটটা না বড়টা? উম, ছোটটা। সব থেকে বড়টা। প্রথমে 29 বসবে। 29 খোঁচা মারবে কাকে? 26কে। তারপরে কত হবে বলো বলো। 23 তারপরে কত হবে? 20। গুড। বুঝতে পেরেছো তো এরকম অঙ্ক? হ্যাঁ ঠিক আছে, সাতেরটা দেখো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না। সাতেরটা কি করতে হবে? স্যার দেখা যাচ্ছে না। যোগফল নির্ণয় করো, 43 যুক্ত 25 করতে হবে এটা। বলো স্যারকে বলো। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। নেটওয়ার্কে আপনার ওখানে খুব ইস্যু, অসুবিধা। আমি আরেকবার হাত তুলুন তো দেখি, হাত তুলো। হয়েছি, আরেকবার হাত তোলো। হয়েছি, হাত তোলো। হয়েছি, হাত তোলো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, দেখো তো। হয়েছি, দেখা যাচ্ছে এবার? না, কি দেখা যাচ্ছে? শুধু কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে শুধু শুধু কালো হয়ে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। ঐশী নামটা শুধু হয়েছে যাচ্ছে। ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এসে বেড়াচ্ছে ঐশী নাম। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি দেখছি পরে। তো সপ্তর্ষি দেখতে পাচ্ছ এবার? সপ্তর্ষি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? কালো দেখাচ্ছে। দেখাচ্ছে? কালো দেখাচ্ছে স্যার। ভালো দেখাচ্ছে? এবার ঠিক আছে না আসে নাই? না এখনো আসেনি। ঠিক করছে। এবার ঠিক হয়েছে দেখুন তো। না এখনো আসেনি তো। আর তাহলে গন্ডগোল হয়েছে, দাঁড়ান আমি। নিকিতা দেখো তো, নিকিতা দেখতে পাচ্ছ? নিকিতা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা এটা কি করতে হবে, সাতেরটা যোগ যোগ করতে হবে। করতে হবে। কিভাবে লিখবো? এই 43টাকে আমি বসাবো 4 আর 3 করে, আর 25টাকে আমি বসাবো 2 10 5 25, 2 আর 5, দশকের ঘরে 2 আর এককের ঘরে 5। এবার যোগটা করো তো। 5 3 8, 2 4 6। বাহ, ভেরি গুড। এটা খুব সুন্দর হয়েছে তোমার। তাহলে তুমি দেখতে পাচ্ছ, ওরা দেখতে পাচ্ছে না কেন? ঠিক আছে, এবার দেখো তো এই জানো না। সমস্যার সমাধানে সক্ষমতার কোশ্চেনটা দেখো। 10 নম্বরে পড়বে, 2 মিনিট সময় থাকবে। দেখো তো কি কি করতে হবে। প্রথম কোশ্চেনটা দেখো, এক কথায় উত্তর দাও, মানে যেটা উত্তর শুধু সেটাই লিখতে হবে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? শ্যামা। বানান বলো। দন্তচর্য ফলা আকার তাহলে ছয় ম। আকার ময় আকার, শ্যামা। চন্দননগর থেকে কে আসবেন? আনন্দ বাবু। আনন্দ বাবু।
বানান বলো। দন্তন্যতায় আনন্দ বাবু। আনন্দ আনন্দ বাবু আসবেন। চন্দননগর থেকে কে আসবেন? আনন্দ বাবু আসবেন। আনন্দ বাবু। আর বাক্য লিখো তো, ঝড়। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়। গুড। তারপরে ফুল। ফুল দিয়ে বাক্য রচনা করো। ফুল দিয়ে বলো। আমি ফুল খুব ভালোবাসি। আমি ফুল ভালোবাসি। হয় না, আমাদের ফুলের গাছ আছে, ফুল খুব গন্ধ ছড়ায়। আমি গোলাপ ফুল ভালোবাসি। আমি গোলাপ ফুল ভালোবাসি। এরকম ফুল দিয়ে বাক্য রচনা। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি ওদের ঠিক হলো কিনা। সপ্তর্ষি এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার বলো, এবার দেখতে পাচ্ছ? না। একই আছে? হ্যাঁ। তুমি একবার কেটে দিয়ে ওদেরটা দেখতে পাচ্ছি, আমারটা হলে দেখতে পাচ্ছি না। ও, তোমার যখন তোমাকে ধরছি তখন দেখতে পাচ্ছ না? না। আচ্ছা, ফুল দিয়ে একটা বাক্য রচনা করো। ফুল দিয়ে মালা গাঁথা হয়। গুড। আচ্ছা, তিনেরটা দেখো, নিচে কোনটি মাস কোনটি ঋতু? এখানে গোলের মধ্যে লেখা আছে ভাদ্র আর শরৎ। কোনটা মাস? ভাদ্রটা মাস না শরৎটা মাস? ভাদ্র ভাদ্রটা কি মাস। ভাদ্রটা তাহলে আমরা মাসের ঘরে লিখবো, আর শরৎটা কিসের ঘরে লিখবো? ঋতু। ঋতুর ঘরে। ঠিক বলেছো। আচ্ছা দেখো তো, দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার। জানুয়ারি। হ্যাঁ, বানান বলো। JANUARY। গুড। আচ্ছা, কামস বিটুইন মার্চ অ্যান্ড মে বলেছিলাম না এই কোশ্চেনগুলো পড়বে, দেখো পড়ে গেছে। কামস বিটুইন মার্চ অ্যান্ড মে। এপ্রিল। ঠিক বলেছো, APRIL। এপ্রিল আসে, এপ্রিল কামস, কামস মানে আসে, এপ্রিল আসে বিটুইন মানে মধ্যে, মার্চ এবং মে। মার্চ আর মে মাসের মধ্যে আসে এপ্রিল, কারণ মার্চের পরে এপ্রিল, তারপরে মে। এবার দেখো, রাইট দা ইংলিশ মিনিং। জবা ইংরেজি কি বলো? জবা। চায়না রোজ। চাইনা রোজ। বানান। CHINA। চীনা রোজ। আলো। চীনা রোজ বা চাইনা রোজ। পদ্ম ইংরেজি কি? লোটাস। এলো। LOTUS। গুড বয়। ঠিক আছে, একটু অসুবিধার জন্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, সিস্টেমটা খারাপ আছে, ওই জন্য দেখতে পাচ্ছ না। তুমি তাহলে অন্য লোককে ধরলে দেখতে পাচ্ছ না? হ্যাঁ। ঠিক আছে, তুমি তুমি দেখো ভালো করে। ঐশী দেখো তো এবার ঠিক হয়েছে কিনা। ঐশী দেখো, ঐশী দেখতে পাচ্ছ? না স্যার। ওই একই অবস্থা তোমারও। ঐশী আর সব অবস্থা। ভালো হয়ে গেছে। হ্যাঁ, যখন অন্য কাউকে ধরছি তখন দেখতে পাচ্ছ না? পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি স্যার। অন্য কাউকে ধরছি তখন দেখতে পাচ্ছে, তাই না? হ্যাঁ। মানে নেটওয়ার্কের ইস্যু। আমার অন্য আরো যারা আছে তাদের ধরছি, তারা তখন দেখতে পাচ্ছে। তো আচ্ছা বলো, এখানে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। বড় হাত যেখানে যেখানে ব্যবহার করা হবে, বড় হাতের সংখ্যা, হ্যাঁ, সেটা আমাদেরকে লিখতে হবে। তো রাম ইজ মাই ফ্রেন্ড, এখানে কোনটা কোনটা বড় হাতের হবে? রাম ইজ মাই ফ্রেন্ড। রামটা স্যার বড় হাতে হবে। রামের প্রথম অক্ষর আটটা বড় হাতের হবে। তারপর ইজ মাই ফ্রেন্ড যেমন আছে তেমনি থাকবে, তাই তো? হ্যাঁ। ইজ মাই ফ্রেন্ড। ঠিক। হি লিভস ইন মালদা, কোনটা বড় হাতের হবে? এইচটা বড় হাতের হবে। হি
ই এর এইচটা বড় হাতে হবে, লিভ যা আছে হবে লিভস ইন মালদা। মালদা একটা জায়গার নাম, সেই জন্য মালদার এমটা বড় হাতের হবে, ঠিক। তোমাকে বেশি ধরছি না, তুমি দেখো তাহলে সুবিধা হবে, আমার মনে হয় তোমার দেখলেই বেশি উপকার হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি লক্ষ্য রাখো, আশা করি ঠিক হয়ে যাবে, এটা আমি জানাবো কোম্পানিকে, ঠিক আছে? নিকিতা দেখতে পাচ্ছ? নিকিতা, নিকিতা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি বলেছে সাতেরটা দেখো। কি বলেছে বল। স্থানীয় মানে তার অঙ্কে ও কথায় লেখো। বিস্তার লেখো। এখানে দশক কটা আছে? দুটা। এখানে একক কটা আছে? তিনটা। তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে লিখতে গেলে কি লিখতে হবে? দুটো দশক আছে মানে 2 0 20 যোগ এখানে কত আছে 3, তিনটা একক আছে মানে 3 নাকি? হ্যাঁ স্যার। 2 10 3 23 হয়ে গেল। এবার স্থানীয় মান অনুসারে কথায় লেখো, তাহলে আমরা লিখবো 2 দশক 3 একক। 3 একক, ঠিক বলেছো, একক। এবার দেখো তো 8এরটা কি করতে হবে, এটা 8এরটা দেখো। নয়। কি বলেছে বল, কি কি এটা? বিয়োগ করতে হ্যাঁ, বলেছে। বিয়োগ, এবার উত্তর কি হবে? এখানে 7টা আছে, 7টা দাগ বা 7টা আছে, 7টা থেকে আমার কটা বাদ দিতে হবে? কটা বাদ দিতে হবে 7টা থেকে? দুটা। দুটা বাদ দিলে কটা থাকবে? 7টা থেকে দুটা বাদ দিলে বলছে ও, দেখুন এই 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, পাঁচটা। 7টা দাগ দিয়ে 7টা দাগের মধ্যে থেকে দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে কটা থাকছে? 1 2 3 4 5, 5 হয়ে গেল। এখানে এখানে কটা আছে? 4টে, কটা বাদ দিতে হবে? একটা। তাহলে 4টে থেকে একটা বাদ দিলে কটা হচ্ছে? 3। এখানে 3 হবে। গুড, এই তো পাচ্ছ, একটু ভালো করতে হবে। আচ্ছা দেখো তো এখানে কি লিখেছে, ঝরঝর করে পড়ে দাও তো। 23টি গাছ। প্রথমে পরিবেশ আছে। পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা। 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে? কি করতে আমরা হবে? কটা লাগিয়েছি? 23টি। 2 দশক 3 একক, আর দিদিমণিরা লাগিয়েছে 3 দশক 6 একক। যোগ করে ফেলো, 6 আর 3 কত? 9। আর 3 আর 2 কত? 5। 5, তাহলে কত হলো এটা? 59। আমরা মোট 59টি গাছ মোট গাছ লাগিয়েছি। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, ঐত্রী বলো। ঐত্রী, হ্যাঁ স্যার। দেখো খেলাধুলার বইটা তো পড়াইনি, পড়াবো, দেখো তো এমনিই পাচ্ছ কিনা। চোখ থেকে অন্তত কত দূরে বই রেখে পড়াশোনা করতে হয়? কত দূরে বই রেখে পড়তে হয়? পারবে? 1 ফুট। আচ্ছা, ভিটামিন কোনটা ভিটামিন খেলে চুলের পুষ্টি হয়? চুলটা শক্ত হয়? তোমাদের বই আছে, এই স্বাস্থ্যসাথী বইটা আছে, বলে স্বাস্থ্য সাথী শিক্ষা বইটা আছে, ওটা আমি পড়িয়ে দিব, তখন এগুলো সব পারবে। প্রতিদিন সকালে
পুকুরে, নলকূপে, নদীর জলে চোখ পরিষ্কার করতে হয়? জলে চোখ পরিষ্কার করো তুমি? আমি কলের জলে। কলকে বলা হয় নলকূপ। এই নল, এই যে এখান থেকে কলটা বেরিয়ে গেল, এটাকে বলা হয় নলকূপ। বলা হয় এটাকে নলকূপ। আমরা চোখ পরিষ্কার করব নলকূপের জলে, কারণ পুকুরের জলে তো অনেক পোকামাকড় থাকে, নদীর জলেও তাই। আচ্ছা দেখো, ঠান্ডা, উষ্ণ, গরম, খুব গরম জলে স্নান করা উচিত। এমন জলে স্নান করা উচিত? ঠান্ডা আর গরম মিক্সড করে। উষ্ণ হালকা গরম জলে স্নান করা। তারপরে দেখো তো, এক কথায় উত্তর লেখো। ভারত সরকারের রাষ্ট্রীয় প্রতীকে কটি সিংহ আছে? টাকার ছবি দেখেছো? টাকা, হ্যাঁ। টাকাতে একটা অশোক চক্র থাকে, ওটাতে কটা সিংহ আছে গুনবে? হ্যাঁ, 3টে। না আর একটা আছে, দেখবে, গুনে নেবে একবার ভালো করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কোনো একটি গান স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণা জাগিয়েছিল। এগুলো সব পড়াবো আমি। হ্যাঁ, হ্যাঁ। এগুলো একটু কঠিন আছে, আমি পড়িয়ে দিব তোমাদের। শরীর সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে বলো? এটা পারবে? শরীর সুস্থ রাখতে গেলে খাবার খেতে হবে ঠিকঠাক, খাবার খেতে হবে ঠিকঠাক, ঘুমাতে হবে ঠিকঠাক, ঘুমাতে হবে, আর ব্যায়াম করতে আর হবে। বই কি করতে হবে? ব্যায়াম করতে হবে, ব্যায়াম। যোগ ব্যায়াম করতে হবে। দাঁত ভালো থাকবে কি করলে? দাঁত ভালো থাকবে ব্রাশ করতে হবে। কখন কখন? সকালে আর রাত্রে ঘুমাবার সময়। সকালে ঘুম থেকে উঠে, আর রাতে ঘুমানোর সময়। আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, রাত্রে ঘুমাতে ঘুমানোর আগে। আর আবার পরে ভালো করে কুলুকুচু করতে হবে, কুলু করে মুখ ধুতে হবে, যেন দাঁতের ফাঁকে খাবার যেন না থাকে। ঠিক আছে? খাবার পর ভালো করে দাঁতগুলোকে পরিষ্কার করতে হবে। এইটা কিসের ছবি? প্রজাপতি। তুমি এটা কি রং করবে? আমি সাইড দিয়ে দেব সবুজ রং। বাহ, তুমি এটা সুন্দর করে রং করবে। হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দেবো, তখন তোমরা সুন্দর করে রং করে নেবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, খুব ভালো থেকো। বুঝতে পারছো প্রশ্নগুলোর উত্তরগুলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওম শান্তি। ওম শান্তি। বাই বাই। বাই বাই। হ্যাঁ সপ্তর্ষি, 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 শুনবেই না সপ্তর্ষি। তো যাই হোক, সবাইকে বলি আজকে শেষ করছি। গুড নাইট। আগামী ক্লাসে আমরা কি করব, পুরো স্বাস্থ্য সাথী শিক্ষা বইটা ভালো করে আমরা পড়বো। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, আর কোশ্চেনগুলো কেমন এসেছে দেখে নাও। তারপরে এবছর কেমন আসবে সেই কোশ্চেনগুলো আসবে, চিন্তা করার কিছু নেই। জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বাজিয়ে রাখতে হবে। বাই বাই। সপ্তর্ষি, বাই বাই। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এবার আবার দেখা যাচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু নোট। আগামী ক্লাসে আমরা পুরো স্বাস্থ্য সাথী শিক্ষা বইটা পড়বো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো। কোশ্চেন গুলো বারবার রিপিট করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওম শান্তি। ওম শান্তি। কান্ত, বাই বাই। হ্যাঁ বাই বাই। গুড নাইট। গুড নাইট। স্যার আমি, তুমি আমার মা জিজ্ঞাসা করি কি তুমি আমার বাড়ির কাছে দেখো।
হ্যাঁ, আমার মা জিজ্ঞাসা করে কি তুমি কি আমার বাইকটা দেখো? না, ঠিক আছে, থাকো সঙ্গে। নিকিতা, বাই বাই। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট। আগামী ক্লাসে আমরা কি করব বলো তো? আমাদের স্বাস্থ্যসাথী শিক্ষা বইটা আলোচনা করব। হয়েছি? গুড নাইট, বাই বাই। ঠিক আছে।